সারা মাস হয়ে অনেক টাকা ওটা নাই আর আমার বাইরে বাড়িতে গাও আইলো ভাই গাও আই কোনটা তিন বাবা আমি কি আর ছবি মামু মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আন্ডারগ্রাউন্ড থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম শিহাব আহমদ, বয়স মাত্র 22 বছর। তিনি সিলেটের বালাগঞ্জ থানার মুকবেলপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলে শুরুতাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব আঘাত কিভাবে হয়েছে, কি কারণে শিহাবের মৃত্যু হয়েছে এবং এটি স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত, আর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য। ঘটনাটি ঘটে গত 23 আগস্ট 2026 রাতে। স্থানীয় তথ্য অনুযায়ী রাত আনুমানিক 10টার পর মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় 5 বাই রেস্টুরেন্টের সামনে একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডের শিহাব আহমেদের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়। একজন তরুণ নির্মাণ শ্রমিক, যিনি মাত্র কয়েকদিন আগে কাজের সন্ধানে মৌলভীবাজারে এসেছিলেন, তার মরদেহ এভাবে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকার ঘটনা নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব আহমেদ নিজ এলাকার প্রতিবেশী হলকুমিয়ার মাধ্যমে প্রায় 15 দিন আগে মৌলভীবাজারে আসেন। এরপর কুসুমবাগ এলাকার ওই নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দেন তিনি। অর্থাৎ মৃত্যুর আগে খুব অল্প সময়েই মৌলভীবাজারে অবস্থান করেছিলেন শিহাব। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নতুন একটি এলাকায় এসে মাত্র কয়েকদিনের মধ্যে তার এমন মৃত্যু পরিবারের জন্য অন্তত বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে। এদিকে মরদেহ উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত 24 আগস্ট সেখানে মরদেহ শুরুতাল প্রস্তুত করা হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মরদেহের শুরুতাল প্রতিবেদন প্রস্তুত করেন। সেই প্রতিবেদনে শিহাব আহমেদের শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। শুরুতাল প্রতিবেদনের তথ্য অনুযায়ী শিহাবের মাথায় বাম পাশে কাটা ও রক্তাক্ত জখম ছিল। এছাড়া তার ডান চোখের মাথায় জখমের চিহ্ন পাওয়া যায়। ডান হাতের কনুইয়ের ওপরও রক্তাক্ত জখমের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে বাম হাতেও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। শুধু শরীরের সামনের অংশ নয়, পিঠেও একাধিক আঘাতের চিহ্ন থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিঠের বাম পাশের অপরের অংশে 3টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া কোমরের রক্তাক্ত জখম থাকার কথা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মরদেহ অন্ডকোষেও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে বলে শুরুতাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাম পাছায় লোহার একটি অংশ বিঁধে থাকার কথাও প্রতিবেদনে রয়েছে। পিঠের উপরের দিকে আরো 6টি জখমের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে এতগুলো আঘাতের চিহ্ন পাওয়া যায়। শিহাবের মৃত্যুর ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা প্রয়োজন, শুরুতাল প্রতিবেদন মূলত মরদেহর প্রাথমিক পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে। সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেই সেটি মৃত্যুর কারণ এমন সিদ্ধান্তে এখনো পৌঁছানো যায় না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজন ময়নাতদন্ত, আর সেই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যুর কারণ সম্পর্কিত নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, শুরুতাল প্রতিবেদন মৃতদেহের সার্বিক অবস্থা এবং শরীরের বিভিন্ন অংশে পাওয়া প্রাথমিক আঘাতের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে। তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিহাব আহমেদের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। অবস্থা তারাও তার অবস্থা পালা বুঝছেন, কয়েছেন আমার ভাইজনে মারা গেছে, তাদের আমরা পরাম আমার ভাই মারা গেছে। আমার একটা অনুরোধ সব সময় সব তারপর আমার সব সময় একটা আমার ভাই মরছে, আমার ভাই সম্ভব আমার থাকার করে ভাই আর আমার অনেক টাকা ওটা নাই আর আমার ভাই বাড়িতে গাও আইলো ভাই গাও আই কোনটা তিন বাবা রাহিম, সিলেট চ্যানেল।